মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল তোমাদের সবাইকে। আচ্ছা, এখন ঘড়িতে বাজে 10টা 21। তো স্নান সারা হলো, ব্রেকফাস্ট পর্ব আগেই হয়ে গেছে। এখন পুজো করব, তার আগে ঠাকুরের বাসনটা মাজবো। ঠাকুরের বাসনটা সুনিতা মাজবে না, ওলে আমার মালে ঘুমু করছিল, ওখানে চলে গেল আবার বাইরে তুলো। যাই হোক, ঠাকুর বাসন মেজে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আজকের কি মেনু হবে না হবে কিছু জানি না আপাতত এখনও। রান্নাঘরে ঢুকলেই বুঝতে পারবো মেনুটা। ব্যাগ খুলবো, বাজারে এসছে। তো এবার চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। আজকে এখান থেকে শুরু করছি, ঠাকুর ঘর থেকে। ঠাকুরকে অলরেডি একবার দর্শন দিয়ে গেছি, আবার এখন একটুখানি ঠাকুর ঘর মোছামুছি আছে। ঠিক আছে, তো চলো টাটা, পরে আবার ফিরছি। আচ্ছা, পুজো দিয়ে ফিরে এলাম, এসে এখন সবজি কাটতে বসেছি। প্রচণ্ড গরম। এখন কি হবে আজকের মেনুতে? উচ্ছে কুমড়ো ভাজা হবে, লাল শাক দিয়ে ডাল বানিয়েছি কালকেই, এটা বলে তোমরা দেখেছো কিনা জানি না। ওটা রয়েছে, তার সাথে একটুখানি ভাজা টাজা কিছু করবো। আর থাক থাক, আর পাতলা মাছের ঝোল একটু করবো। আমার নিরামিষ। এবার কি হয়, আমার এই আমিষ বানাতে গিয়ে না নিজের জন্য আর নিরামিষ করতে আর পারি না। এই হয় একটা সমস্যা। সবাই যদি খায় একসাথে হয়ে যায়। আমার এই কারণে নিজের নিরামিষ খাওয়া হয় না। আর এক জায়গায় রান্না, এক জায়গায় আমিষ, এক জায়গায় নিরামিষ, ছোঁয়াছুঁয়ি এসব লাগে বলে আরও বেশি ঝামেলা। হ্যাঁ, বলবে তোমাকে কে নিরামিষ খেতে বলেছে। আমার মন চায় যে আমি খাই। আর এই সুনিতা বলছে আজকে দিদির পুজো করতে একটু দেরি হয়ে গেল। মানে এক তো তুমি লেটে এসছো, দেরি হলো। আরেকবার হচ্ছে হনুমান চালিসা 3বার করে পড়লাম, চোখ বন্ধ করে না দেখে। সেটা বসে বসে মঙ্গলবার দিন আমি 3 টাইমস হনুমান চালিসা বলি, চোখ বন্ধ করে না দেখে। এটা আমি শিখে গেছি, আমার এখন আর বই লাগে না সামনে। তোমরাও পড়ো, এর ভালো রেজাল্ট আছে। অ্যাটলিস্ট একটা পাওয়ার পাবে, শক্তি, যে শক্তিটা দরকার আছে লড়ার জন্য, যে কোনো শক্তিকে জয় করার জন্য। চোখ বন্ধ করে 3বার হনুমান চল্লিশা পাঠ করো, তোমাদের বলবো। উচ্ছে আর কুমড়ো আজকে একসাথে ভাজা হবে, একটু কেটে নিই, চলো পরে আবার আসছি। দেখো, উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি। নরম না হলে নুন হলুদ দেবে না, তো নরম হোক। এখানে উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে, পাতলা করে মাছের ঝোল হবে। আচ্ছা, উচ্ছে কুমড়ো ভাজা ডান। কড়াইটা একটু লেগে গেছে, কড়াইটাকে এখন পরিষ্কার করতে হবে। এখানে মাছের আলুটাকে একটু সাঁতলে নিচ্ছি, মাছের ঝোলটা করবো। মাছের ঝোলটা আজকে বাবা আর মেয়ে খাবে। তাই কালীকে আবার ধরেছে দেখছি। দেখো, কালীকে আবার ধরেছে, মানে কোন দিক দিয়ে দেখছি। কালীকে সবসময় পাহারা দিয়ে রাখতে হচ্ছে। কত দিকে চিন্তা বলো, রান্না করতে করতে কালীকে আবার কে অ্যাটাক করছে। লাল কুকুর, লাল যে ইয়েটা আছে, ডগিটা, কুকুর বলি না গো ওদের, আমার খুব কষ্ট হয়। ওই লাল্লুটার গার্লফ্রেন্ডটা তো মেয়ে, আর কালীও মেয়ে। কালীকে এসে অ্যাটাক করবে, আর কালী ঘেউ ঘেউ করে, শান্তিতে বসে থাকতে পারে না। ইয়ে তাড়িয়ে আসলাম রান্না করতে করতে, পুরো ঘেমে জল হয়ে গেছি। গরম 1টা 3 বাজে। দেখি মাছের ঝোলটা নামিয়ে দিলেই হয়ে যাবে। মাছটা আজকে আমার মেয়ের আর বরের জন্য। আমি শাক পাতা দিয়ে ডাল করেছি, সেটা খাবো। আর তার সাথে ওই আলু উচ্ছে কুমড়ো ভাজা আছে, একটু আলু ভেজে নেবো, যেটা আমার হয়ে যাবে। বাকি ওদের রান্না, ওদের জন্য রান্না করছি। ভীষণ গরম, ভীষণ গরম, গরমে পাগল। এই দুপুরে রান্না করার পরে আর অন হয়নি, এত প্রচণ্ড গরম আজকে। লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি কাজ সেরে আবার একটুখানি শুলাম, কিন্তু ঘুমোইনি।
এখন যাচ্ছি বজরংবলীর মন্দিরে। চলো মন্দির থেকে একটু ঘুরে আসি। মঙ্গলবার আমার যেতেই হয়। আজকে প্রচণ্ড গরম, হাওয়া নেই এক ফোঁটা, তাও বেরিয়েছি পুজো দিতে। ডগিগুলো গরমে কেমন করে আছে। গেট পড়ে গেছে, মানে ট্রেন যাচ্ছে। ট্রেনের আওয়াজ পাচ্ছি। বজরংবলী পুজো দিয়ে আসলাম। দেখো রেল লাইন ক্রস করছি, দেখেছো রেল লাইন ক্রস করছি। ওই দেখো গেট পড়লে তো আটকে যাই। এবার একটু রুটি কিনবো, আজকে আর গিয়ে আটা মাখবো না, একবারে দোকান থেকে রুটি কিনে তারপরে বাড়ি যাবো। আয় 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 কালি আয় আয় কালি আয় আয় আয়। পায়ে ব্যথা কিনা কি জানি, আজকে 4 বার অ্যাটাক করেছে কুকুরে। গেল আয় 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 আয়। দেখো বসে দরজা খোলা আছে, কালি আসছে না। কালি আয় আয়। আজকে ও ভয় পেয়েছে মনে হচ্ছে, ওকে একে তো 4 বার ওকে লাল কুকুর অ্যাটাক করেছে, তার মধ্যে ও আজকে ভয় পেয়েছে, আজকে ঢুকছে না। লিফটে উঠলাম, উঠে দেখলাম ছাদের দরজা খোলা আছে। কালু আও, কালু আও। দেখছি ওকে নিয়ে আসতে পারি কিনা, এ তো একটা আতঙ্কে আছে। কালু এতবার করে ডাকছি, কোলে করে নিয়ে আসতে হবে মনে হচ্ছে। আয় কালি, নেমে গেছি দেখছো কালিকে আনতে গিয়ে আমি। কালি কই? আয় 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 কালি, ওইটা তাকে আয় আয় কালি আয়। ওকে 4 বার করে অ্যাটাক করেছে না, আজকে ও সিঁড়ি দিয়ে মনে হয় উঠতে পারবে না, ওই জন্য ও আসছে না। এমনিতেই ওর পাটা ভাঙা, ওর কোলে করে তো সিঁড়িতে তো ছাদে তোলা যাবে না, থাক নিচেই খাবার দিয়ে আসবো। যাই আগে কালিকে খাবারটাই দিয়ে দিই। ও বাবরি, দাঁড়া বসে আছে তুলু, দেখেছো কোথায় বসে আছে? আমি ভয় পেয়ে গেছি। দেখ শোনা, কালি বসে আছে, কালিকে খাবারটা দিয়ে দিই। প্রচণ্ড গরম, মানে পুজো দিয়ে রাস্তা দিয়ে হেঁটেই এলাম, ওয়াকিংটাও হলো। পুজো দিয়ে এসে কালিকে নিয়ে অপারেশন, তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে। কিছুতেই ঢুকবে না, কি করব? লিফট করে ওপরে গেলাম, গিয়ে দেখলাম ছাদের দরজা খোলা, আবার আনতে গেলাম, কিছুতেই আসছে না। অনেক অনুনয় বিনয় করে এখন অবশ্য আমি ডিনারে বসেছি।
করে ফের কী করলাম, ফ্রিজের থেকে ওর খাবার বার করে কোলে বলছি করে মাইক্রোওয়েভে গরম করে খাবার মেখে নিচে চলে গেলাম, গিয়ে ওকে আগে খেতে দিলাম, কারণ দুপুরবেলা যে খাইনি, দুপুরবেলাটা আসে না বলে খাওয়াও হয় না, রাতেই একবেলা দেওয়া হয় বেশিরভাগই। আর গরম তো, যার জন্য চিকেন দিয়ে ভাত দেওয়া হয়, চিকেনের ঝোল, চিকেন এসব দিয়ে পেটটা গরম হয়ে যদি সেই জন্য আমি তো সেই খাবার খাইয়ে ডাকছি, ভেতরে ঢুকবে না। আশেপাশে দাদারা ছিল, যারা দাঁড়ানো ছিল, বলছে যা ঢুকে যা, ছাদে চলে যা, নাহলে আবার কামড় খাবি। আমিও বলছি কালে ঢুকছে না। অলরেডি খাওয়া তখন হয়ে গেছে ডিনার। এরপরে আমার হাতে মোবাইল নেই, ভিডিও করতে পারিনি। এরপরে তিনি ঢুকলেন খেয়ে, সাটাস করে একদম সাটাসে ঢুকে থাকা গেটের ভেতরে ঢুকে এসে দাঁড়িয়ে আছে। আমি এলাম বাইরে থেকে খাবারগুলো পরিষ্কার টরিষ্কার করে জল দিয়ে। যতক্ষণ আমি হাঁটছি আমার সাথে সাথে স্টেপ বাই স্টেপ হাঁটছে, উঠছে আবার সিঁড়িতে দাঁড়িয়ে পড়ছে, উঠছে আবার দাঁড়িয়ে পড়ছে, এই করে করে ওর সাথে আবার আমার 4 তলার ছাদে যেতে হলো উইদাউট লিফট। মানে 3 টাইমস আমি ওঠানামা করলাম। ওই মন্দির থেকে পুজো দিয়ে এসে, বাড়ি থেকে মন্দির অনেকটা দূরে, আমি আর আমার মধ্যে ছিলাম না, গেল ছাদ অব্দি গিয়ে ওনাকে দিয়ে আসলাম, চলে গেল, ঘরে আসলাম। এবার পড়লাম তুলুকে নিয়ে। তুলু ভোর 5টার থেকে দৌড়চ্ছে পটির জন্য। যতবার আমি টয়লেটে নিচ্ছি আবার বেরিয়ে আসছে, আবার নিচ্ছি আবার বেরিয়ে আসছে, কিছুতেই পটিতে বসছে না। সেই পটি গিয়ে করলো এখন। তুলোর পটি করিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে, একটু জামা কাপড় ছিল ধুয়ে, সব জামা কাপড় আমি মেশিনে দিই না, ধুয়ে এই স্নান করে এসে সবে আমি ডিনার নিয়ে বসেছি। ইন দ্য মিন টাইম আমার মেয়েকে আর বরকে ডিনার দিয়ে আমি চলে গেছি ওগুলো ক্লিয়ার করতে, পরিষ্কার করতে। এই আমি এখন ডিনার নিয়ে বসলাম। বর খেয়ে বেরিয়ে গেল আর মেয়ে খেয়ে পড়তে চলে গেল ঘরে। আমি এখন খাচ্ছি। চিন্তা করো কতটা কায়িক পরিশ্রম আমার যায় সারা দিন, সংসারের কাজ প্লাস চারিদিক দেখা, কোথায় কি আছে, কোনটা কি ডিসপুট হলো, ইচ অ্যান্ড এভরিথিং, প্লাস আমার এই পেটগুলো, মানে পেট তো একটা আছে আর বাকি এগুলো পেটই ধরতে গেলে, এগুলো আমার ঘরেরই। আমি এদের পেছনে এত পরিশ্রম করি যে তোমরা ইমাজিন করতে পারবে না। আগের সময় ক্লান্ত হয়ে যাই, আর পারি না, আমি ঠকে গেছি, মনে হচ্ছে আর খেতে পারবো না। খেতে তো হবে, ওষুধ খেতে হবে। এই বসলাম জাস্ট ডিনারটা নিয়ে, ভাবলাম কটা রিল বানাবো, আজকে রিল বানানো হলো না। 9:22 হবে না, এখন একটু আয়রন করবো মনে ভাবছি। তাই চলো ডিনারটা করি, পরে আবার ফিরছি ভিডিওতে, গুড নাইট করবো তোমাদের, ঠিক আছে? ইউটিউবে অনেক নিউজ নেবার আছে, অনেক নিউজ নিচ্ছি, দেখছিও, কিন্তু কি বলবো, কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়াতে মানুষ কি যে করছে কিছু বলার নেই। যাই হোক, রাগ হয় ঠিক আছে, একটু আধটু বলো নিজেরা নিজেরা, বা বন্ধু আছে ক্লোজ ফ্রেন্ড তাদের বলছো ঠিক আছে, কিন্তু এত ব্যাপারগুলো কিছু কিছু ঘটনা এমন হয় যেগুলো নিউজটা নিতেই হয়। চলো টাটা, পরে আবার আসছি। চুনি করবে না, গুনি করবে না, কি দেখেছো, ঘুম করবি না? চলো আমরা ঘুম করবো, চলো। রাত হয়ে গেছে না, কটা বাজে বলিতে বাবা, 10:42 হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখেছো? এই যে, চলো এবার ঘুম করবো। তো চলো টাটা, লাভ ইউ অল, গুড নাইট অল অফ ইউ। বড়োর আমার প্রণাম, আর ছোটোর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আবার রিপিট করলাম কথাটা, ভালো লাগে বলতে। এনিওয়ে এখন বাজে 11:15। যাই হোক, এখন শুতে যাব, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আর ভিডিও এখন আপলোডে বসাবো। এই যে ওই দেখো জানলাতে উঠছে, ওই যে দেখেছো উঠে গেছে, রাস্তা পুরো লাইট, ওইখান থেকে বসে এখন ওখানে দেখবে। তো যাই হোক চলো, এখন একটু ওষুধপত্র খাবো, চুলটা বাঁধতে হবে, চুলটা বাঁধা হয়নি। তো এবারে চুল টুল বেঁধে তারপরে ফ্রেশ হয়ে তারপর শুতে। ফ্রেশ তো অলরেডি হয়ে গেছি, আর দরকার নেই। তো বারবার গা হাত পা ধুলে ভীষণ ঠান্ডা লেগে যায়, গরম আছে কিন্তু জলটা যখন, চলো চলো চলো, ওত ওত ওত,
ঠিক আছে, তো কালকে নতুন ভিডিওর সাথে আবার আসছি। আজকে এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সকালটা রাতটা খুব ভালো কাটুক তোমাদের, আর সকালটা আর্লি মর্নিংও খুব স্টার্টিং ভালো হোক, এটাই ভগবানের কাছে কামনা করি। সুস্থ থাকো, ভালো থাকো, যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, তাতে আমার খুব ভালো লাগবে। আসছি আবার, কালকে দেখা হবে। দেখেছো কোথায় উঠেছে? দেখো না, ওই দেখো, দেখেছো কোথায় উঠেছে? দেখো কি, একটু গুড নাইট দিয়ে দাও তো বন্ধুদের, বন্ধুদের একটু গুড নাইট করে দাও তো, একটু একটু বন্ধুদের গুড নাইট করে দাও তো, বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো, বলবি না? মুকুটা দেখি একবার, মুকুটা একটু গুড নাইট করো, একটু গুড নাইট করো। ও বাবা, চুমুকাই তো, চুমুকাই, কামু কামু করবে আমাকে, কামু কামু করবে। একটু মুকুটে চুমুকাই, একটু চুমুকাই, বলে গুড নাইট, বন্ধুদের বলো গুড নাইট। ওই বাবা যে কামু কামু, আমাকে নাকু, আমার একবার নাকু কামড়ে দিয়েছিস, আবার কামু করবি? আচ্ছা টাকা দেবো না বাবা, দেবো না। ওই যে দেখেছো, একবার এই এই নাকে এই জায়গাটা কক করে মুখের মধ্যে নিয়ে নিয়েছিল আমার। তো কাজে চলো টাটা, পরে কালকে আবার নতুন ভিডিওর সাথে আসছি।